জানো না কষ্ট আছে যাও বিছানায় গিয়ে শুয়ে থাকো রাজাকে দিয়ে রামের মা তাকেই তুমি চেনো না আমাকে চৌরানাচি করতে চারি বলি এই সিদ্ধেশ্বরী ছিল বলে বিয়ের পুরপুর নইলে দরজা কীর্তি তোমাকে আমি সাবধান করে দিচ্ছি ছোট লোকের মতো মুখ খারাপ করবে না কি বললি তুই কি বললি তুই আমি ছোট লোক ছোট লোক তোর মা ছোট লোক না 14 পুরুষ অসুস্থ হয়ে জাতির পিছনে চিত হয়ে চলে আছে একটু কাজে পর্যন্ত এলি না গা ভাব দেখলে বাঁচি না অনেকটা জানাবি মানুষকে এবার বড় হেমার মুখটা খালি হেমা দিত না 7 দিন আমি মুখে কিচ্ছু অন্য খাইনি যেন স্বামীর মুখ দেখতে না পায় আমার মুখটা যেমন চলছে ও যেন তেমনি ভাবে চলে শয়তানি অভিশাপ দিচ্ছে অভিশাপ শহরের অনুষ্ঠানে গড়ে গড়ে মরে গেল আর কি চলো তোমরা বিয়ে নৌকা হয়ে যাচ্ছে আর তৎসই ছিল বুঝি চলো আজকে বাজারে দিয়ে দিচ্ছে আমি বললে চলো ভুল করেছি দিদি আমি মহা ভুল করেছি এই ভুলের বাস্তি তো আমাকে সারা জীবন ধরে করতে হবে আজকে আমি হিরে ভেবেছিলাম খুব শিক্ষা হলো আমার কি ব্যাপার ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না ওই সিদ্ধেশ্বরী আমার মনটাকে বিষিয়ে দিয়েছে আমি মধ্যবিত্ত ঘরের গৃহিণী আমার উচিত হয়নি ওই আলতার মতন মেয়েকে ঘরে আনা তাছাড়া বৌমার কোনো দোষও নেই এ কথা আমি বিশ্বাস করি দিদি করি ভাই করি বিশ্বাস করি বৌমা অপরাধী হলে এখানে মাটি কাপড় পরে থাকতো না শত অবহেলা উপেক্ষা করে এখানে থাকতো না আমার দুর্ভাগ্য দিদি ওর মতন মেয়েকে আমি নিজের ভুলে হারালাম তাই যদি এই বিয়ে আপনি বন্ধ করে দিতে পারেন না অবহেলাটাকে একটু শান্তির পানি দিতে পারি কিন্তু কি দিদি আমি মান সম্মানের কথা ভাবছি 2 জায়গায় লোকে নিন্দে করবে বলবে কি দরকার ছিল এই প্রহসনের কিন্তু দিদি একটা মেয়ে সারা জীবনের কথা চিন্তা করুন দিদি তাই করবো দিদি এই বিয়ে আমি বন্ধই করবো লোকে হাসবে হাসুন আমি এখন গিয়ে অজয়ের বাবাকে বলছি এই অবাস্তব নাটকটা বন্ধ করে দাও সত্যি দিদি সত্যি আমি বিয়েটা বন্ধ করে দেবে আমি স্বপ্ন ভাবতে পারিনি আমি ভাষা বলতে পারছি না ভগবান আছে দিদি সত্যি ভগবান আছে আমি কিন্তু স্বপ্ন ভাবতে পারিনি আমি বিয়েটা সত্যি ভেঙে দিতে রাজি হবে চলুন আবার 2 বিয়ারে আর পেট করে মিষ্টি খাবো হা 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 ওই ইঞ্জিনের মেয়ে আমার দরকার নেই মাসিমা একবার আসুন তো কি হয়েছে লীলা বৌদি বোধহয় ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিল কিছুতেই উঠছে না সে কি চলুন তো দিদি ও ঘুমের ওষুধ পেল কোথায় দিন কয়েক আগে নন্দার কাছে চেয়েছিল শুনলে না নন্দা কি বললো রাতে আত্মহত্যা করেছে তো কাকে
কি হয়েছে? ও বলে তো আমাদের ভালোই হলো। যা দিয়েছে তুমি আমাকে চল মারলে? এই আলতাকে এই পথটা আমাকে দিলে আমার রাজাই দেখাচ্ছে। আপনি যে আমি কিন্তু রাখা নয়। এবার দেখো আমার কি করি। তুমি আমার ড্যাডিকে চেনো না? তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তুমিও অজয় চ্যাটার্জিকে চেনো না। আমি ওকে ফোনে ট্যাবলেট দিয়েছিলাম, কিন্তু কটা খেয়েছে হতভাগী মানে চোখ একদম খুলছে না, অনেক কষ্টে তুলে গেছি। হয়ে যাবে? ও দাঁড়াতে পারছে না। আমার ফোনটা শুয়ে দে মা, আমার ফোনটা শুয়ে দে। আমার ঠেলে নেই পারি যাবো। বৌমা বৌমা ওর দাঁড়ায় না। আরেকটা বলবো? না বলছিনি। হ্যাঁ। এই না আমি মা। জমিলে তাকিয়ে দেখো। আমি তো রাক্ষসী মা। আমি অজয়কে খবর দিয়েছি মাসিমা, সুবিধা হবে। রাখি 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 দিদি সব কিছু নিয়েছি। নিজা বিয়ে হবে না, তুই আমার কল ধরে খাইনি, তোকে সন্দেহ করে আমি ভুল করে। কোথায় কোথায় আমার রাখি? রাখি রাখি আমার খবর রাখি। আমার বড় ভুল হয়ে গেছে। তোমাকে ক্ষমা করে দিই। চালাক হয়েছো? বিয়ে করবে না বললেই হলো। তোমাদের কষ্টের সাথে সাথে জেনে না দেবো। ভদ্রভাবে এখান থেকে চলে যাও বলছি, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। কি বলি তুই? তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। তোমার বাবাকে পাঠিয়ে দাও, যা বলবার তার কাছেই বলবো। পাঠাচ্ছি বাবা, তবে তোমার কাছে না। থানায় পাঠাবো। এই তোমার জন্য যদি উপযুক্ত জবাব দিতে না পারি, তো আমার নাম আলতাই নয়। কি ভেবেছো তুমি? যৌতুরি করে পার পেয়ে যাবে? আমি তোকে জেলের বাড়ি জানাবো। ঠাকুর আমাকে রক্ষা করেছে। ওই মেয়ে বউয়ের ঘরে এলে মা, আর দেরি করা উচিত না। তোমাদের অবস্থা কিন্তু ভালো না। কটা ট্যাবলেট খেয়েছে কে জানে? রাখি 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 আমার রাখি রাখি আমার স্বপ্ন ছিল ছিল তোমার ভালোবাসা। সব কিছু আমি বাহিব হিয়া তরি ঘাটে যখন চুকিয়ে দেব মিটিয়ে দেব